যত মামলা হামলা করুক এখানে বালুর ব্যবসা হবে না, শেষ কথাই নেই। বিরুদ্ধে মামলা দেওয়ার সাহস পায় কামারখালীর মাটিতে। আমরা কারা? প্রথম কথা বলতে চাই যে কারা আমরা। যারা এই ষড়যন্ত্র করতেছে তারা যেন তাদের পূর্বপুরুষকে বলে যে আমরা কারা। আমাদের জন্মভূমি, আমরা আমাদের জন্মভূমিতে থেকে সাধারণ মানুষের জন্য আন্দোলন সংগ্রাম করি। আমরা চাঁদাবাজি করেছি, এই কামারখালী ঘিরে বাড়ি বাড়ি মূল্যাচার খাওয়াচ্ছিয়ে এই অত্র এলাকার মানুষের কাছে একটা মানুষ এসে বলুন যে 500 টাকা নিয়েছি কোনোভাবে। আপনারা একটা প্রমাণ দেন, যে কেউ একটা প্রমাণ দেন আমাদের বিরুদ্ধে। আপনারা চিহ্নিত বালুর ব্যবসায়ী এটাও স্বীকার করা যাবে না। কুখ্যাত যারা অবৈধ বালু ব্যবসায়ী তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, সরকার দিয়েছে মামলা, জনগণ মামলা দিয়েছে, এখানে আমাদের কোনো হাত ছিল না। আমরা আন্দোলন করেছি এই ঐতিহ্যবাহী কামারখালী ইউনিয়নটাকে অবশিষ্ট যেটুকু জায়গা রয়েছে আমাদের সেই জায়গাটা রক্ষা করার জন্য। আমরা ব্যক্তি স্বার্থে কখনো আন্দোলন করিনি। তো আমি বলবো যে সাম্প্রতিক সময়ে আপনারা জানেন যে প্রথম আন্দোলনের সূত্র হয়েছিল নতুন বন্দরে যখন ঠিকাদারের বালু তোলা বন্ধ করা হয়, তখন আমাদের এলাকার কৃতি সন্তান শওকত আলী মিঠু চাচা সহ বনিভাই সহ 3 জনকে জেলে যেতে হয় এলাকাবাসীর পক্ষে অবস্থান নেওয়ার কারণে। সূত্রপাত কিন্তু সেখান থেকেই। এরপরে এসে কি হলো, 3-4 হাজার সাধারণ জনগণ গিয়ে বাইরে নিয়ে আসলো অবৈধ বালু সহ ধরে নিয়ে আসলো। এখানে আমরা কি করেছি, 3-4 হাজার লোকজন বালু বন্ধ করে দিয়েছে। তো আমাদের নামে মামলা হয়েছে, আমরা বিচলিত না। দ্বিতীয়ত হচ্ছে এই বালু প্রতিরোধ কমিটিকে কিভাবে দমানো যায় সেই জন্য চক্রান্ত করে আপনার হচ্ছে বৈষম্য বিরোধীর যে মামলা হয়েছে সেইখানে জুলাই আগস্টের চিন্তাধারা সেই 4 জন ব্যক্তিকে ইনক্লুড করে দেওয়া হয়েছে, অত্যন্ত লজ্জাস্কর। এবং এই কুখ্যাত বালু ব্যবসায়ীরা আবার ষড়যন্ত্র করতেছে, কোন রাজনৈতিক দল মামলা দেয় আবার আসামি করে দিবে আমাদেরকে, এ ধরনের হুমকি দিচ্ছে। তো ওগুলো হুমকি আমরা পরোয়া করি না, কেননা জনগণের পক্ষে ছিলাম। মামলা মোকদ্দমা দিতেই পারেন, স্বাভাবিক ব্যাপার, এটা তো পুরুষ মানুষের জন্য। তো এই ষড়যন্ত্র মোকাবেলা করা হবে, সমস্যা নাই। যারা কুখ্যাত বালু ব্যবসায়ীরা মামলা দিচ্ছে আমরা বিচলিত না। আমরা যদি আমাদের হাতে প্রমাণ কখনো পাই তখন আমরা জনগণের কাছে ফ্লাশ করে দেব যে এনারা এই ব্যক্তিরাই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দিয়েছে। তো যা হোক, আমি জনগণের উদ্দেশ্যে এটুকু শুধু বলবো, যারা আমরা ন্যায় নীতির পক্ষে ছিলাম তাদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করার উদ্দেশ্যে যে মামলাগুলো দেওয়া হচ্ছে, আমি মিডিয়া সহকর্মী ভাইদের বলবো, প্রশাসনকে বলবো যে কামারখালীর এই ইতিহাস কখনো ছিল না মামলা বাণিজ্য করার। সেই ইতিহাস সৃষ্টি হয়েছে, এটা এলাকার জন্য মোটেও গ্রহণযোগ্য না বা এলাকার জন্য শুভকর না। এভাবে এলাকা চলতে পারে না। ঐতিহ্যবাহী কামারখালী ইউনিয়ন একটি সুশৃঙ্খল এলাকা, শান্তিপ্রিয় এলাকা। এই এলাকাকে মামলাবাদী দিয়ে কখনো সামাজিক গ্রহণযোগ্য ব্যক্তিকে আটকানো যাবে না, এই আশা ব্যক্ত করে কামারখালী সকল জনগণ ঐক্যবদ্ধ থাকবে, এই প্রত্যাশা রেখে আমি আমার ঘরে শেষ করলাম। আল্লাহ হাফেজ।